একটা পর্যায়ে তারা জানতে চায় যে আমি কি করি। যখন আমি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো তখন তারা বলে যে তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোরা আন্দোলন করতেছিস, তোরা আন্দোলন করে আমার নেত্রীদের দেশ থেকে বের করে দিছিস, এবং তোদের জন্য আজকে এই অবস্থা, তোদের আন্দোলন তোদের দিয়ে ভরে দিব, এরকম কথাবার্তা বলে এবং তারপরে আমার উপরে আরো বেশি নির্যাতন করে। তো আমি হলে আসার পরে প্রায় 2 দিন হয়ে যাচ্ছে, এখনো হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল সংসদ, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ যেটা আছে, তাদের কোনো প্রতিনিধি আমার সাথে দেখা করে নাই। এরপরে আমার যে আইনি সহায়তা, সেটার কোনো ব্যবস্থা নাই। আমি এখন কি করব না করব, আমি নিজেই খুব অসহায় বোধ করছি। আসসালামু আলাইকুম, আমি জুবায়ের, 19-20 সেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আমি গত 20 তারিখে অপহরণ হয়েছিলাম, আপনারা সবাই জানেন, এবং এর পরবর্তীতে আমাকে উদ্ধার করা হয়েছে। তো আমি আজকে আপনাদেরকে আমার সেই অপহরণের কাহিনীটা শোনাইতে চাই। আমি গাজীপুর থেকে টাঙ্গাইল যাওয়ার জন্য গাজীপুর বাইপাসের পাশে দাঁড়িয়েছিলাম। এরকম সময় একটা মাঝবয়সী লোক আমার কাছে আসে এবং এসে তিনি আমার সাথে বিভিন্ন ধরনের আলাপ করতে থাকেন। একটা পর্যায়ে আমি একটা স্মেল পাই আর কি। স্মেল পাওয়ার পরে আমার মাথায় আর কাজ করে না। এর মধ্যে একটা মাইক্রো চলে আসে, উনি মাইক্রোতে উঠে যান এবং আমাকে ডাকেন যে আসো, তুমি টাঙ্গাইল যাবো তো, মাইক্রোতে উঠো। এবং আমি উঠলাম। ওঠার কিছুক্ষণ পরে আমার কোনো সেন্সই কাজ করে নাই। মাইক্রোতে মোটামুটি 3-4 জন ছিল, তাদের কারো মুখে আমার মনে নাই। আমি যখন ওঠার কিছুক্ষণ পরে তারা আমার চোখ বেঁধে ফেলে, হাত বেঁধে ফেলে এবং পা বেঁধে ফেলে। বেঁধে ফেলার পরে আমাকে টর্চার করে, আমার মুখে চড় থাপ্পড় দেয়, হাঁটুতে মারে। মারার পরে আমার কাছ থেকে আমার ফোন নিয়ে নেয়, আমার মানি ব্যাগ নিয়ে নেয়। ফোন নেওয়ার পরে তারা আমার ফোনের লক জানতে চায়, বিকাশের যে পাসওয়ার্ড ছিল, নগদের পাসওয়ার্ড ছিল এবং এটিএম এর যে পাসওয়ার্ড ছিল সেটা তারা শুনে নেয়। এরপরে তারা বিকাশে লগ ইন করে দেখে বিকাশে 900 টাকা ছিল, সেটা তারা ট্রান্সফার করে নিজেদের আইডিতে, এবং নগদে ছিল 6,500, সেটা ট্রান্সফার করে। আমার ব্যাগে প্রায় 7-8 হাজারের মতন টাকা ছিল, সেটাও তারা নিয়ে নেয়। এরপরে তারা আমার এটিএম কার্ডে বলে কত টাকা আছে। তো যখন আমি বলতে যাচ্ছিলাম না, তখন তারা আমাকে নির্যাতন করে। একটা পর্যায়ে তারা জানতে চায় যে আমি কি করি। যখন আমি বলি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো তখন তারা বলে যে তোরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোরা আন্দোলন করতেছিস, তোরা আন্দোলন করে আমার নেত্রীদের দেশ থেকে বের করে দিছিস, এবং তোদের জন্য আজকে এই অবস্থা, তোদের আন্দোলন তোদের দিয়ে ভরে দিব, এরকম কথাবার্তা বলে এবং তারপরে আমার উপরে আরো বেশি নির্যাতন করে। তো একটা পর্যায়ে তারা আমার এটিএম এর পাসওয়ার্ড নিয়ে যখন দেখে যে আমার এটিএম এ মোটামুটি 1,14,000-এর মতন টাকা ছিল, তো তারা কিছু টাকা ট্রান্সফার করার চেষ্টা করে। করতে পারছে কিনা তখন আমি জানি না। এরকম ভাবেই তারা চলতে থাকে। একটা পর্যায়ে 9টা, 9:30টার দিকে হবে, আমি যখন অপহরণ হয়েছি তখন এটা 6টা, 6:30টার মধ্যে। 9টা, 9:30টার দিকে তারা আমার বাড়িতে ফোন দেয়, আমার আব্বুকে ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে আপনার ছেলে আমাদের 5-6 লাখ টাকার ক্ষতি করছে, এখন 1 লাখ টাকা দিলে ছেড়ে দিবে। তখন আমার আব্বু দিতে অস্বীকার করে। তখন আমার আব্বুরে বলে আপনি কত টাকা দিতে পারবেন। আমার আব্বু বলে যে 5,000 টাকা দিতে পারবো। তখন তারা আমার সাথে ডিলে আসে যে তুই তোর বাড়ি থেকে যদি এখন 30,000 টাকা এনে দিতে পারিস বা যে কোনো ভাবে যদি এনে দিতে পারিস, তাইলেই তোকে ছাড়বো, অন্যথায় তোকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো। এবং তারা ছুরি বের করে, ছুরি বের করছে কিনা এটা আমি জানি না, আমার অনুভব হয়েছে যে তারা ছুরি আমার গায়ের মধ্যে ধরে রাখছে আর কি। তো একটা পর্যায়ে আমিও রাজি হয়ে যাই। আমি আমার কাকাকে ফোন দিই, 30,000 টাকা পাঠিয়ে দিতে বলি। আমার কাকা 30,000 টাকা পাঠিয়ে দেয়। সেটা অ্যারাউন্ড হয়তো 10টার পর পর বা 11টার আগে আগে হবে। ওদের কথা ছিল পাঠায় দেওয়ার 10 মিনিট পরে আমাকে নামাই দিবে। ওরা পাঠায় দেওয়ার পরে ফোন বন্ধ করে ফেলে। এরপরে 5 মিনিট 10 মিনিট করতে করতে প্রায় 1-1.5 ঘন্টা তারা আমাকে আরো আটকায় রাখে। এরপরে গাজীপুর আপনার চন্দ্রার একটু এই পাশে, চন্দ্রা থেকে সাভারে আসার যে একটা রাস্তা আর কি, ওইখানের একটা ইউ টার্নে আমাকে তারা চোখ বেঁধে, হাত বেঁধে এবং মুখ বেঁধে ওইখানে ফেলে দেয়। ওইখান থেকে পরবর্তীতে আস্তে আস্তে আমি একটু বিভিন্ন লোকের সহায়তায় গাড়িতে উঠে ঢাকায় চলে আসি। সেখান থেকে আমার ফ্রেন্ডরা আমাকে নিয়ে ইবনে সিনায় যায়, ওখানে আমার প্রাথমিক ট্রিটমেন্ট হয়। এবং এর পরবর্তীতে তারা আমার পায়ে আঘাত করছে, হাতে আঘাত করছে। এই সমস্ত জায়গা আমরা এক্স রে করছি, সেখানে দেখি যে আমার হাতের আঙ্গুল ভেঙে গেছে। এবং এখানে যত খরচ বা আমার চিকিৎসার যত ইকুইপমেন্ট, সেই জায়গাটা আমার যে কোচিং থেকে আমি ক্লাস নিতে গেছিলাম অভ্যাস, তারা এই জিনিসগুলো দেখছে। তো এখন মূল বিষয়টা আহ আমার মতন অনেকেই আছে যারা বিভিন্ন জায়গায় ক্লাস নেয়, বিভিন্ন জায়গায় ঘুরে। তাদের নিরাপত্তার জায়গাটা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনলে আরো বেশি করে মারে। এবং আমি আমি হলে আসার পরে প্রায় 2 দিন হয়ে যাচ্ছে, এখনো হল প্রশাসন,
বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল সংসদ, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ যেটা আছে, তাদের কোনো প্রতিনিধি আমার সাথে দেখা করে নাই। এরপরে আমার যে আইনি সহায়তা, সেটার কোনো ব্যবস্থা নাই। আমি এখন কি করব না করব, আমি নিজেই খুব অসহায় বোধ করছি। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ার পরেও যদি আমার এই অবস্থা হয়, তাহলে আসলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার এখন কি করা উচিত আমি নিজেও জানি না, এবং